আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার ভিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে জুব্বা সেট কিভাবে কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। ছোট বাচ্চাদের কিভাবে জুব্বা সেট কাটিং করবেন একদম সহজ নিয়মে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সম্পূর্ণ কাপড়টাকে 2 ভাঁজ করে আবার 4 ভাঁজ করে নিছি। এটা এমনভাবে ভাঁজ করছি, ভাঁজটা আপনারা যতটুকু ঘের দিবেন তার চেয়ে আরো হাফ ইঞ্চি বেশি নিবেন। অর্থাৎ আমি ঘের এখানে ঘেরের মাপ আপনারা যদি নেন তাহলে নিতে পারবেন। আর আমি এখানে বডির মাপ অনুযায়ী ঘের দিব। 26 ইঞ্চি 23 ইঞ্চি বডির জন্য আমি 48 ইঞ্চি ঘের দিব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে একটা দাগ দিয়ে নিছি, তারপর আবার 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এটা হচ্ছে নিচের মোড়ানির জন্য। এরপরে আমরা যে 3 ইঞ্চির উপরের দাগটা থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা দেখতে পাচ্ছেন 35.5 ইঞ্চি। আমরা এখানে আরো 1 ইঞ্চি বেশি নিয়ে 36 ইঞ্চিতে দাগ দিব। আপনারা এভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। আবারও বলতেছি, ঘেরটা আপনারা বডির মাপ অনুযায়ী নিয়ে নেবেন। যদি 23 ইঞ্চি থেকে 25 ইঞ্চি হয়, আপনারা 48, 50 ইঞ্চি বা 52 ইঞ্চি ঘের নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি 36 ইঞ্চিতে দাগ দিলাম। এরপরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপরে বডির 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 23 ইঞ্চি আমরা 24 ধরে নেই। 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 4 6 24। এরপরে 6 ইঞ্চির নিচে আমরা 6 ইঞ্চি আর 5.5 ইঞ্চি দিয়ে নিলাম। অর্থাৎ বডি থেকে 6 ইঞ্চির নিচে 5.5 ইঞ্চি পকেট হবে। আবার দাগ দিচ্ছি লম্বা, তারপর 1.5 ইঞ্চি, তারপরে বডির 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি, এরপরে 6 ইঞ্চি আবারও এখানে পকেটের মুখ 5.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এখন দুই পাশে এই জন্য দাগ দিলাম যাতে মার্জিন গুলো সোজা হয়। আপনারা সোজা করে মার্জিন গুলো দাগ দিয়ে নেবেন। সুন্দরভাবে দাগগুলো মিলিয়ে নেবেন এবং সোজা সোজা করে দাগগুলো দিয়ে নেবেন। আমরা একবারে সামন পার্ট এবং ব্যাক পার্ট কাটিং করবো, এই জন্য 4 ভাঁজে কাপড় ভাঁজ করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা 2 ইঞ্চি 2 সুত পরিমাণ নিব ছোটদের ক্ষেত্রে। অর্থাৎ গলা যদি 10 থেকে 12 মধ্যে হয় তাহলে 2 ইঞ্চি 2 সুত পরিমাণ নেবেন। এরপরে পুটের অর্ধেক 6.5 প্লাস আরো হাফ ইঞ্চি নিছি 7 ইঞ্চি। এরপর বডি হচ্ছে 4 ভাগের 1 ভাগ নিয়ে 2.5 ইঞ্চি লুজ নিয়ে নিছি। এরপর বডিতে যতটুকু মাপ থাকবে আমরা একদম পকেটের নিচের যে দাগটা দিছি ঠিক সেখানেও একই মাপ দিব। পারলে আরো হাফ ইঞ্চি বেশি দিবেন, আমি হাফ ইঞ্চি বেশি দিছি। বডির মাপ পকেটের নিচের দাগে এসে আপনারা হাফ ইঞ্চি আরো বেশি দিবেন। এভাবে সুন্দরভাবে শেপ কেটে নেবেন। আবারও বলছি, বডির মাপটা যদি আপনারা লুজ করেন তাহলে 2.5 ইঞ্চি লুজ নেবেন। বডির 4 ভাগের 1 ভাগ নিয়ে 2.5 ইঞ্চি লুজ দিবেন। যদি ফিটিং দেন 2 ইঞ্চি দিবেন, 1.25 ইঞ্চি দিবেন। আর একবার লুজ দিলে 3 ইঞ্চি পরিমাণ দিয়ে নেবেন। তারপরে এভাবে সুন্দরগুলো দাগগুলো দিয়ে নেবেন এবং হাতার আরমোলটা এভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি মার্ক করতেছি। এটা আমরা সামন পার্টের মার্ক করলাম। এখন আমরা ব্যাক পার্টের হাতার আরমোলটা মার্ক করব। ব্যাক পার্টের ক্ষেত্রে আপনারা ভাষা শেপ দিবেন। এখানে 1 ইঞ্চি এইভাবে দেখতে পাচ্ছেন যে এখানে 1 ইঞ্চি আরো ভাষা শেপ দিচ্ছে। আপনারাও ঠিক এভাবে শেপটা দিয়ে নেবেন। এরপরে এখান থেকে আপনারা নিচে দিয়ে ফিতাটা ধরবেন, ধরে একবারে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেখবেন কোথায় ওঠে। তার থেকে আরো 2 সুত পরিমাণ শর্ট নিয়ে আপনারা এই কর্নারটা সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। এই ক্ষেত্রে এটা যদি না করেন তাহলে দেখা যাবে যে জুব্বার কানি বের হয়েছে বা কানি নেমে গেছে। সুন্দরভাবে কাটিংটা করে নেবেন। এখানে আপনারা ভুল করবেন না, ব্যাক পার্টের দাগ অনুযায়ী কাটিং করবেন প্রথমে। দেখতে পাচ্ছেন যে আমি কাটিং করে নিলাম। কাটিং করা শেষ আমাদের। এখন আমরা ব্যাক পার্টটা সরিয়ে নিব ভেতর থেকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে যদি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাদের আশা অনুযায়ী আমি ভিডিও বানাবো। আমার এই চ্যানেলে সকল ধরনের কাটিং এবং সেলাই ভিডিও পাবেন। এই দেখতে পাচ্ছেন যে আমরা এই যে মার্ক কাপড়টা উল্টে নিলাম, নিয়ে যে ভেতরে যে আমাদের ব্যাক পার্টটা আছে, ব্যাক পার্টটা এই যে আমরা 1.5 ইঞ্চি যে শোল্ডার ডাউনটা নিয়েছিলাম এটা সোজা করে দাগ দিয়ে নেবেন। নিয়ে এই 1.5 ইঞ্চি আপনারা ফেলে দিবেন। এটা আমাদের ব্যাক পার্ট, এখানে তিরা জয়েন হবে। এটা আমরা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টটা সরিয়ে নিলাম। এখন আমরা সামন পার্টটার যে আরমোলটা অর্থাৎ তালপাটটা আরমোল, হাতার আরমোলের তালপাটটা কাটিং করে নেবেন। এই যে প্রথমের যে শেপটা দিয়েছিলাম সেই শেপ
অনুপাতে কেটে নিব। সুন্দরভাবে এভাবে আপনারা করে নেবেন। আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে আমি কাটিং করলাম। আমাদের বডি পার্ট অলরেডি কাটিং শেষ। আজকে জুব্বা এবং পায়জামা উভয়কে কেটে দেখাবো, এজন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনারা একই সাথে দেখতে পারবেন যে পায়জামা কাটিং অল সেট। এখন আমরা হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য আমাদের যে সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টাকে ঘুরিয়ে নিব। নেওয়ার পর এখানে কিন্তু 2 পাট কাপড় আছে, একবারে 2টা হাতায় কাটিং হবে। দেখতে পাচ্ছেন যে কাপড়টাকে আমরা 2 পাট আছে, এটাকে আরো একটা ভাঁজ দিয়ে আমরা ভাঁজ করে নিব। এভাবে সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজটা এতটুকু পরিমাণ দিবেন, বডির 4 ভাগের 1 ভাগ যাতে হয় সেভাবে ভাঁজ করে দিবেন। বডির 4 ভাগের 1 ভাগ, আমরা 24 ইঞ্চি ধরছিলাম বডি, সেক্ষেত্রে 6 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আপনারা একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পর হাতার জয়েন্টের জন্য 1/2 ইঞ্চিতে একটা দাগ দিবেন। দেওয়ার পর আপনারা হাতার মাপটা নিয়ে নেবেন। হাতার মাপ দেখতে পাচ্ছেন 23 ইঞ্চি। আমি কিন্তু ঘাড়ের মাঝামাঝি অংশ থেকে হাতার মাপ নিচ্ছি, এজন্য ফুটের অর্ধেক আমরা বাদ দিব। ঘাড়ের মাঝামাঝি থেকে নিচে দিয়ে এজন্য ফুটের অর্ধেক 6.5 ইঞ্চি নিচের দাগ থেকে বাদ দিলাম। দেওয়ার পরে আমরা 23 ইঞ্চি হাতায় 23 ইঞ্চি মার্ক করে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে 23 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম হাতার মুখ। এরপর এখানে 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। হাতার মুখে আমরা 1/2 ইঞ্চি নিলাম এজন্য, কারণ এটা পাইপিং হবে। আপনারা যদি পাইপিং না দেন সেক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। এরপরে সুন্দরভাবে এভাবে শেপটা দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার হাতার মুখটা হচ্ছে 9 ইঞ্চি, আরো 1/2 ইঞ্চি বেশি নিলাম, অর্থাৎ 4.5 আর 1/2 ইঞ্চি 5 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের হাতার মার্ক অনুযায়ী কাটিং করতেছি, আপনারা ওইভাবে কাটিং করবেন। এরপর আপনারা হাতার যে তালপাটটা আছে এই তালপাটটা 1/2 ইঞ্চি কেটে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে হাতার 2টা হাতা এই যে এভাবে সরিয়ে নিলাম। নেওয়ার পরে তালপাট 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা এভাবে কেটে দিবেন। এভাবে কেটে ফেলে দিবেন, তাহলে সমান এই হাতাটা জয়েন হবে সামন পাটের সাথে। সুন্দরভাবে দেখবেন যে ফিটিংস হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হবে। এভাবে আপনারা হাতা কাটিং করবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাটিং করতেছি। এখন আমাদের ঘাড়ের তীরা অর্থাৎ ঘাড়ের উপর তীরা কাটবো, তার আগে এই সাইড থেকে আমরা সাইড পকেটের কাপড়টা কেটে নেই। সাইড পকেটের জন্য আমরা 3 ইঞ্চিতে এভাবে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর এখানে আমি যেহেতু 5.5 ইঞ্চি নিচে আমরা পকেটের মুখ, সেক্ষেত্রে আপনারা এখানে 16 ইঞ্চি নিয়ে নেবেন। এভাবে কাটিং করবেন। এরপর এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম আমাদের, এটা আমাদের পকেট কাটিং চলে গেল। আপনারা পকেট কাটিং করে নেবেন। এরপর এই অংশ থেকে পুটটা কাটিং করে নিব আমরা। পুটটা দেখতে পাচ্ছেন এখানে একবারে সোজা করে কেটে নিয়ে সুন্দরভাবে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে এখানে আপনারা 5 ইঞ্চি নেবেন। এদিকে 5 ইঞ্চি 1 ইঞ্চি নিচে ডাউন দিবেন। এটা এখানে আবার 2 ইঞ্চি 2 সুত নিয়ে নেবেন। নেওয়ার পর সুন্দরভাবে এভাবে শেপ দিয়ে নেবেন। এরপর এখানে আমাদের পুটের অর্ধেক 6.5 ইঞ্চি, 6.5 আরো 1/2 ইঞ্চি 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে আপনারা 3.5 ইঞ্চি দিয়ে নেবেন। এখানে 3.5 ইঞ্চি দিবেন এবং পুটের মাপটা নিয়ে নেবেন। এভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এখানে হালকা একটু শেপ দিবেন, তাহলে ভালো হয়। সুন্দরভাবে কাটিং করে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে আমাদের জুব্বা কাটিং শেষ হলো। এখন আমরা পায়জামা কাটিং করে দেখাবো। দেখতে থাকুন মনোযোগ সহকারে, একদম সহজ নিয়ম। এই যে আমাদের এটা পায়ের সাইড দেখতে পাচ্ছেন, এই পায়ের সাইডের কাপড়টা এখানে কিন্তু 2টা ভাঁজ আছে। এই 2 ভাঁজ কাপড়টাকে আমরা পায়ের সাইডের কাপড়টা রাবারের দিকে রেখে, অর্থাৎ রাবার যে পাশে লাগাবো সেই দিকে রেখে, এই যে 2টা কাপড় আছে এখানে দেখতে পাচ্ছেন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আপনারা এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন সুন্দরভাবে। এই যে 4 ভাঁজে ভাঁজ আছে এখানে। এরপর আপনারা এখানে রাবারের জন্য 2 ইঞ্চি বাদ রাখবেন। রেখে লাম্বার মাপটা দিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন আমার এই পায়জামাটার লম্বা অর্থাৎ সালোয়ারটার লম্বা 25.5 ইঞ্চি এবং 11 ইঞ্চি পায়ের মুখ। এই 2টা মাপ হলেই হয়। এক্সট্রা আরো আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম নিচের জন্য। এরপর এখানে আপনারা 5 ইঞ্চিতে দাগ দিবেন। এরপর চেন যত ইঞ্চি দিবেন তত আমি এখানে 5.5 ইঞ্চি চেন দিব। এরপরে আরো 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম।
এখানে 2 ইঞ্চি দিয়ে নেবেন, দিয়ে এভাবে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন। এরপরে এখানেও একটা দাগ দিয়ে নেবেন, এখানেও মার্ক করে দিবেন। দেওয়ার পর এখানে পায়ের মুখ আমার 11 ইঞ্চি আছে, 5.5, আরও আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেবেন। এদিকে আপনারা নিতে পারেন বডি যতটুকু আছে ততটুকু, আমি 23.5 অর্ধেক 12.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আপনারা রানের মাপটা ঠিক এভাবে নেবেন, বডি যতটুকু আছে অতটুকু নেবেন, তাহলে ভালো হবে। এদিকে আমি 10 ইঞ্চি নিলাম, নিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন। এই যে নিচেরটা থেকে আপনারা শেপটা দিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে পায়জামার শেপ দিলাম। এরপর আগে কাটিং করে নেবেন, সুন্দরভাবে কাটিং করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে আমাদের যে এখানে চেনের দাগটা দিয়েছি, শুধুমাত্র উপরের 2 পাটে আপনারা এভাবে টিকেন দিয়ে নেবেন, শুধুমাত্র উপরের 2 পাটে, তাহলে চেন আর উল্টা পাল্টা হবে না, একদম সাউন্ড বাটে লাগাতে পারবেন। এখানে আপনারা 1 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে 5 ইঞ্চি বাদ রাখবেন। বাদ রেখে এখানে পকেটের মুখটা আমি দিব 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দাগ দিয়ে যে শুধুমাত্র উপরের 2 পার্ট এভাবে কাটিং করে নেবেন। তাহলে এভাবে যদি 1 ইঞ্চি ভেতরে এভাবে পকেটের দাগ দেন, তাহলে পকেটটা সামনের দিকে থাকবে, পেছনের দিকে যাবে না, সুন্দরভাবে ফিটিংস হবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থেকে উৎসাহ প্রদান করবেন ভিডিও করার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ করে ভিডিওটি আহ, এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে পকেটটাও নিয়ে নিলাম একসাথে। আপনারা এভাবে পকেটটাও নিয়ে নিতে পারেন। পকেটের থলে একবারে আমি 2টা থলে কাটিং করে নিলাম। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।